ইসলামের প্রার্থীর বেশ কিছু অনুসারীরা বিভিন্ন কেন্দ্রে ঢোকার চেষ্টা করেছে। তো কেন্দ্রে ঢোকার কোনো প্রয়োজন ছিল না, এটা হতো যে তারা না জেনেও ঢোকার চেষ্টা করতে পারে। হয়তো এমন মনে করতে পারে কেন্দ্রে গিয়ে প্রিসাইডিং অফিসার আছে, পুলিং অফিসার আছে, আমরা গিয়ে দেখায় আসি, আমরা এখানে অনেক সংখ্যায় আছি, আমাদের অবস্থান আছে, তারা যেন আমাদের মানে একটা চাপে থাকে অথবা আমাদেরকে ইগনোর করার সুযোগ না পায়, এই ধরনের আধিপত্য বা মেন্টাল আধিপত্যের চেষ্টা হতে পারে। কিন্তু তারা কেন্দ্রে গিয়ে কিন্তু দখলের নিয়ন্ত্রণে নিতে চেয়েছে বা তাদের মতো করে ভোট করতে চেয়েছে, এরকমের কোনো কিছু আমি জানিনি। ওটা না হলে আরো ভালো হতো। আর সকালবেলা আমি যতটুকু জেনেছি, দু একটা জায়গা থেকে প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার দু একজন আছেন, যারা প্রাক প্রস্তুতি যেটা থাকে সেটা একটু হয়তো লেট করতে পারেন, 7:30টার মধ্যে শেষ করতে পারেননি। পুলিং এজেন্টগুলি তার গিয়ে আপনার তার পরিচয়পত্র নিয়ে বসতে পারেননি, একটু দেরি হয়েছে, এরকম আছে। বিচ্ছিন্ন এগুলি ভালো নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় না। নির্বাচন সুন্দর হচ্ছে এবং মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে, যে আসছে এনজয় করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ যে রায় দেবে, আগামী দিনে দল এবং প্রার্থীরা যদি সেটা মেনে নিয়ে জনগণের উপর আস্থা রাখে, তাহলে বেশ একটা চমৎকার গণতন্ত্রের উত্তরণ হয়ে গেল আমাদের। ভাই, আসিফ মাহমুদ সজীব কিছুক্ষণ আগে বলেছে গণমাধ্যমে যে বিভিন্ন জায়গায় হ্যাঁ ভোটের নির্দেশ না থাকলে বিএনপি পক্ষ থেকে না ভোটের প্রচারণা চালাচালের থাকে, এই বিষয়ে আপনার বলা? আমার জানা নেই। বিএনপি হায়ের জনক বিএনপি, প্রবক্তা বিএনপি। রাষ্ট্র সংস্কারের জন্য যে প্রয়োজনীয় সংস্কার হতে চলেছে সেটা বিএনপি প্রথম ধারণ করে এবং তা প্রতিষ্ঠিত করবার জন্য এই গত 1.5 বছর বিএনপি এটার অগ্রণী ভূমিকা রেখেছে। ওটা শুধু দাবি করতে পারেন, করেনটা কি? হাবট ওটা প্রতিষ্ঠিত করবেন? আমরা হাবট প্রতিষ্ঠিত করবার জন্য, হাকে জয়যুক্ত করার জন্য সর্বশক্তি প্রয়োগ করে জনগণকে উদ্বুদ্ধ